তোর মতো কুলাঙ্গার জন্ম দিয়ে আমার ভুল হয়ে বের হয়ে যা আমার বাড়ি। 3 মাস পর মাদ্রাসা থেকে ছুটি পেলাম। ভাই টাকা দেন, সিগারেট নিয়ে আসি। ওই দেখ শিমুল আসছে। 3 মাস পর যাই বন্ধুদের সাথে একটু আড্ডা দিয়ে আসি। আরে মামা কবে আইলি? এই তো আজ সকালে আসলাম। কয়দিনের ছুটিতে আইলি এবার? সব মিলিয়ে 15 দিনের ছুটি। তাহলে অবশেষে লম্বা একটা ছুটি পেলি, তাই না? হ্যাঁ, এই বন্দি জীবন থেকে যে কবে মুক্তি পাবো তাই ভাবছি। ভার্সিটিতে ভর্তি হ, তাইলেই তো সমস্যার সমাধান হয়ে যায়। হ্যাঁ, আমিও ভাবছি দাওরা শেষ করে ভার্সিটিতে ভর্তি হব। গুড ডিসিশন, বেস্ট অফ লাক। দিনের জ্ঞান যা দরকার তা তো অর্জন করা হয়েই গেছে। আর তাছাড়া আমার এই বন্দি জীবন আর ভালো লাগে না। আরে তুই টেনশন নিস না, ভার্সিটিতে ভর্তি হ, যা মন চাই তাই করবি। আমিও তাই করব ভাবছি। লাইফ এনজয় করতে পারবি। বাপরে বুঝাইয়া ক, দেখ কি হয়। আর নাইলে তো আমরা আসি নাকি। আর এই মাদ্রাসার লাইনে পুরো কোনো চাকরি বাকরি হয় নাকি? চিন্তার বিষয়। আসলেই তো মাদ্রাসায় পড়ে কোনো চাকরি বাকরি হয় না। লাইফে তো কিছু একটা করা লাগবে, নাকি সারা জীবন ওয়াচ করেই খাবি? আরে না, ওইসব ওয়াজ টাজ ভালো লাগে না। লাইফ তো একটাই। আমাকে বোকা ভেবেছিস নাকি? ফুল এনজয় করবো ইনশাল্লাহ। আরে মামা সব হইব, চল চা খাই গা। চল যাই। অনেকদিন হলো তোদের সাথে চায়ের দোকানে আড্ডা দিই না। আর সেখানে বসিস নাকি? ভাই আজকে রাতে আমাকে একটু শুকনো খাওয়ান। খুব পাকা হয়েছে না? একদিন পর সাইডে মানে নামাজের থেকেও তোর গেম খেলা বেশি ইম্পর্টেন্ট। দেখতে পাচ্ছিস না গেম খেলতেছি? তুই যা, আমি আসতেছি। জামাতে নামাজ পড়ার গুরুত্ব তুই ভুলে গেছিস? আমি নামাজ বাদ দিয়ে গেম খেলছি নাকি? নামাজের এখনো অনেক সময় বাকি আছে। তুই যা, আমি পরে পরে নিব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা ইচ্ছাকৃতভাবে নামাজ ত্যাগ করে আমার মন চাই তাদের ঘর আমি জ্বালিয়ে দিই। আরে থাম, আমাকে এসব হাদিস শোনাতে হবে না। আমি এসব হাদিস অনেক ভালোভাবেই জানি। জানিস তাহলে মানিস না কেন? এই তুই যা তো, এত বকবক করিস না। এই বন্ধুদের জন্য একদিন তোকে পস্তাতে হবে। এতটুকু বলে দিলাম, মিলিয়ে নিস। আসছে জ্ঞান দিতে, মেজাজটাই খারাপ করে দিল। একটু সুযোগ পেলেই খালি জ্ঞান দিতে চায়। এভাবে একদিকে ইয়াসিম গেম খেলে, আড্ডা দেয়, মাঝে মধ্যে সিগারেটও খায়, নামাজ বাদ দিয়ে বাইকে ঘোরাঘুরি করে বেড়ায়। যেভাবেই হোক বাপের কাছ থেকে টাকা নিব আজকে। আব্বু, আমার 5,000 টাকা লাগবে। এখন তোর মাদ্রাসা বন্ধ, টাকা লাগবে কেন? এত কথা শোনার টাইম নেই। লাগবে মানে লাগবেই। তোর মতো কুলাঙ্গার জন্ম দিয়ে আমার ভুল হয়ে বের হয়ে যা আমার বাড়ি। তোর মতো বাপেরও আমার দরকার নেই যে নেশার টাকা দিতে পারে না। আশেপাশে কেউ আছে নাকি? না, কাউকে তো দেখছি না। ম্যাচটা দে। গাজাটা আমি বানাচ্ছি, তুই বিড়ি ধরা। আচ্ছা আচ্ছা। পাশে লোক। বৃষ্টি হবে মনে হয়, যাই তাড়াতাড়ি এই বাসায় চলে দিদার, যাই। আশেপাশে লোক থাকতে পারে। চল এখান থেকে চলে যাই। বানা সেই মামা সেই। তুমি তো আমাকে ছাড়ো, আমাকে কিরে? ওইখানে আবির না? আল্লাহ, ও কি করেছে ও? হায় রে আল্লাহ। নে মামা বিড়িটা নে। দে মামা, আমি একটু টানি। এই হ্যাঁ, কে রে? তুই গাঁজা খাচ্ছিস? আচার, আচার বলছি। এই 2 মাসে তুই এত খারাপ হলি কিভাবে? খারাপের কিছুই হয়নি। ভালো ভালো যা এখান থেকে। না বন্ধু, তোকে এভাবে রেখে আমি যেতে পারি না। যত নষ্টের গোড়া হচ্ছে এই দিদার। এই এই, তুই দিদারকে কিছু বলবি না। তুই যা তো এখান থেকে। তুই আমার সঙ্গে চল, কথা আছে। কিন্তু তোর সাথে আমার কোনো কথা নেই। দোস্ত, গতকালে খলির মালার টাকা দেয়নি। আমি যাই, গিয়ে টাকাটা নিয়ে আসি। আমি গেলাম। যা, তুই যা। গাজার নৌকা পাহাড় তলে যায়। প্রিয় কলিজার টুকরা বন্ধু, তুই এমন হলি কিভাবে? তুই কি জানিস তুই কত সম্মানিত? তোর মধ্যে 30 পারা কোরআন রয়েছে, হাদিসের এলেম রয়েছে। তুই কি পাশে ছাই পাশ খেয়ে? এর সুখ তুই বুঝবি না। তুই যে শান্তির কথা বলছিস, এটা ধোঁকা ছাড়ার কিছুই না। শান্তি। তুই কি ভুলে গেছিস আল্লাহ তাআলা বলেছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহর জিকির দ্বারাই অন্তর প্রশান্তি পায়। আর তিনি নেশাদার দ্রব্য হারাম করেছেন। নেশা আমাদের ক্ষতি ছাড়া বিন্দুমাত্র উপকার করে না।
আমি তো অন্য কারোর ক্ষতি করছি না, আমি আমার নিজের ক্ষতি করছি। তাতে তোর সমস্যা কোথায়? তুই আমার কলিজার টুকরা বন্ধু, তোর কোনো ক্ষতি হলে আমি বসে থাকতে পারি? আর আল্লাহ বলেছেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তোমরা নিজেরা নিজেদের ক্ষতি করো না। তোর মধ্যে দিনের জ্ঞান থাকার পরও এই বন্ধুরা তোকে বিভ্রান্ত করে গাফেল বানাচ্ছে। আমি আবারও বলছি, আমার বন্ধুদের ব্যাপারে কিছু বলবি না। আজ আমি তোকে কিছু না বললে কাল তুই হাত কামড়াবি আর বলবি, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাকিস ফুলানান খলিলা। হায় আফসোস, আমি যদি তাকে বন্ধুরূপে না গ্রহণ করতাম। প্রিয় কলিজার বন্ধু আমার, তুই কি ভুলে গেছিস তুই কত সম্মানিত? তোর মধ্যে তো 30 পারা কোরআন রয়েছে। নিশ্চয় শয়তান মানুষের জন্য চরম প্রতারক। আল্লাহ, وما هذه الحياة الدنيا إلا له ولعب وإن الدار الآخرة لهي الحيوان لو كانوا يعلمون। আর এই দুনিয়া খেল তামাশা ছাড়া কিছুই নয়। নিশ্চয় আখিরাতের জীবনই প্রকৃত জীবন।